সহবাসের পূর্বে ডাক্তার একটা মেয়ের যে উপযুক্ত বয়সে ইনজেকশন দিয়ে বাচ্চা তৈরি করা যাবে, কিন্তু যেখানে উপযুক্ত নয় তাকে ইনজেকশন দিলে ওষুধ দিলেও তার কোনো বাচ্চা হবে না। এই জন্য তিনি পবিত্র, তার কোনো মিলনের ফল নয়। যিশু পবিত্র। হালেলুয়া। এবারে আসো যে তিনি যোসেফ ধার্মিক হওয়াতে তিনি নিজে চিন্তা করলেন যে আমি আমার স্ত্রীকে ত্যাগ করব। তাহলে ঈশ্বরের দূত জানলো কি করে? তার কাছে সেই রাতে বলছে, না, তুমি তোমার স্ত্রীকে মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না। উনি তো তার কাছে প্রকাশ করেনি, উনি তো মায়েকে দিয়েও বলেনি যে আজ থেকে আমার বাবা উনাকে বিয়ে করতে বলেছিল, আমি বাতিল করে দিলাম। উনি মনে মনে চিন্তা করেছে সকালে উঠলে তিনি হয়তো লোকে জানাবে কি আমি নেব না। আর ঈশ্বরের দূত জানে ঈশ্বর যে ওই সময় গিয়ে ওকে ধরতে হবে, না হলে কেন? একটু আগে দিদি যেটা বলছিল সমাধি, যে একটি নারীর দ্বারা যেমন পাপ এসেছিল, একটি নারীর দ্বারাই কিন্তু পরিত্রাণ এসেছে। তাই সেই শয়তানের আত্মা খুঁজেছিল একটা দেহ চাই, মানুষের দেহ চাই, এর মধ্যে না হলে বিরাজ করতে পারবে না। আর ঈশ্বরও খুঁজেছিলেন যে তাহলে এই পাপ যাদেরকে করালো আমি ওদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য একটা দেহ চাই। আর খুঁজে পেয়েছিল মরিয়মকে, তিনি ছিলেন পবিত্র, তিনি ছিলেন পবিত্র। তাই তার সেই কুমারী অবস্থায় তার গর্ভে সন্তান এসেছিল। এবং দূত নামটাও দিয়ে গেছিলেন, নামটা কি রাখবে? কোনো দাদুর দেওয়া নয়। ইহুদিদের নিয়ম ছিল অষ্টম দিনে তকছেদের দিন কিন্তু ওরা নাম নির্ধারণ করে। আব্রাহাম থেকে যে নিয়ম ছিল, তখন ওর কাছে সেই দূতই নাম দিয়ে গেল যে ও পুত্র প্রসব করবে, ওর নাম তুমি রাখবে যিশু। এবারে আসি আমরা যিশু কথার অর্থ কি। 20 পদ কেউ পড়ি তো, কি লেখা আছে? হ্যাঁ, ওই ওটা 20 পদ। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর পুত্র প্রসব করিবেন। তারপরে এবং তুমি তাহার নাম যিশু, ত্রাণকর্তা রাখিবে। তাহলে যিশু পরে কি আছে প্যাকেটে? যিশু কথা অর্থ কি? খ্রিস্টান নাকি? দেখো লেখা আছে নাকি? আমরা যিশু লাগলো কি বলে? খ্রিস্টান। যিশু কথার অর্থ কি? ত্রাণকর্তা। এবং তারপরে কি লেখা আছে? কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আমেন। তার প্রজাদেরকে তিনি পাপ হইতে ত্রাণ করবেন, কিন্তু খ্রিস্টান করতে আসেনি। তাই বাইবেলটা যারা পড়েনি তারাই বারবার আমাদেরকে আঙুল দেখে বলে যে ওরা যিশুকে ডাকে, বাইবেল পড়ে প্রার্থনা করে, ওরা খ্রিস্টান বলে। তো আজকে এখানে কি বললাম যে যিশু কথার অর্থ ত্রাণকর্তা, আর তাহার প্রজাদের, তার যারা শরণাগত তিনি আমাদের রাজা, আর তার শরণাগত আমরা প্রজাতে হচ্ছে তাদেরকে ত্রাণ করতে আসছে। খ্রিস্টান করতে আসছে, জাতি করতে আসছে, কোনো ধর্ম করতে আসছে। যিশু কোনো ধর্মের জন্য আসেনি। আর এই বাইবেলটা কোনো ধর্ম পুস্তক নয়, এই বাইবেলটাকে বলা হয় কি হয়? পবিত্র বাইবেল। অর্থাৎ এটা আমাদের কাছে লাভ লেটার। ঈশ্বর কতটা আমাদের ভালোবাসে, বইটা পড়বে, পুরো বইটা পড়লে বুঝতে পারবে, ঈশ্বরের প্রেম সম্বন্ধে বুঝতে পারবে, ঈশ্বর বিনিময়ে কি চায়। ঈশ্বর বলে কি হয়েছে, বিনিময়ে আমাদের কাছে কিছু চাইবেন না, আমরা তার হাতের সৃষ্টি, আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত দিয়েছে, আমাদের কাছ থেকে কোনো কিছু তিনি চায় না। কিন্তু আমরা পৃথিবীতে যিশুকে জানার আগে দেখেছি, বা এখনো মানুষকে দেখেছি, যাকে ঈশ্বর বলে তাকে দিতে হয়, না দিলে সে আসবে না। একটা ছলা দানা বা নকুল দানা, একটা তুলসী দুর্বা হলেও দিয়ে ডাকতে হবে। আর আমাদের প্রভু বলছেন হৃদয় দিয়ে ডাকো। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমাদেরকে খ্রিস্টান করার জন্য নয়, তার প্রজাদের ত্রাণ করতে, পাপ থেকে মুক্তি এবং ক্ষমা দিতে তিনি এসেছেন। হালেলুয়া। তাই প্রিয় ভাই ও বোন, এই নতুন নিয়ম লেখার আরো আগে যেসায়া পুস্তকে তিনি প্রকাশ করেছেন 14 পদ, 7 অধ্যায় 14 পদ, যেসায়া 7 অধ্যায় 14 পদ, যে প্রভু আপনি এক চিহ্ন দিলেন, এক কুমারী গর্ভবতী হইবেন এবং এক কন্যা গর্ভবতী হইবেন এবং পুত্র প্রসব করবে, তার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। ইম্মানুয়েল কথা অর্থ কি? আমাদের সহিত ঈশ্বর। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা যিশুর নামে যখন প্রার্থনা করি, মানুষ সুস্থ পায়, মানুষ অনেক সমস্যা থেকে উঠে। কারণ ঈশ্বরের কাছে যখন আমরা আসি, নিজের পাপকে স্বীকার করি, নিজেকে যখন সমর্পণ করি, তিনি আমাদের সাহায্য করেন। তাই ঈশ্বর সন্তানগণ, প্রিয় ভাই বোন, যেন আমরা নিজেকে চিনতে শিখি এবং যিশু কে
যেন আমরা জানতে শিখি প্রিয় ভাই বোন। আপনি একটা জিনিস ভালো করে আজকে নিয়ে যান, খুব ভালো করে নিয়ে যান, খুব ভালো করে দেখুন, খুব ভালো করে দেখুন। আপনি কি ধর্ম, কি জাতি, কোথাকার মানুষ জানি না, আর ঈশ্বর এতটা ভালোবাসেন। আপনার আধার কার্ড আছে? আধার কার্ড আছে? হ্যাঁ আছে তো। আধার কার্ডে